আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠছি, আজকে ফজরে উঠে নামাজ পড়ে আর শুই নাই। তো ভাবলাম যে একটু রান্নাবান্না করে নিই, যেহেতু আজকে আমার ছেলের স্কুল কোচিং দুইটাই আছে। তো কোচিং করে বাসায় আসতে আসতে দেখা যাচ্ছে যে ৭টা, সাড়ে ৭টা বেজে যায়। আবার ৮টাও বেজে যায় কোনো কোনো সময়। যেমন গত সপ্তাহের ক্লাসে আমি বাসায় আসতে আসতে ৮টা ২২ বেজে গেছে। তো তখন এসে আসলে রান্নাবান্না করা হয় না। তো ভাবলাম যে সকাল সকাল উঠেই রান্না করি। তো এখানে অবশ্য বেগুন আর আলু কেটে রাখছি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর এখানে যে শাক, পুঁই শাক সেদিন যে ছোটো ভাই নিয়ে আসলো গ্রামের থেকে, সেই শাকটাকে এখন সিদ্ধ বসাইছি ভাজি করার জন্য। এটা ভাবছিলাম যে গরুর মাংস দিয়ে রান্না করব, পরে চিন্তা করলাম যে না থাক, একদিন একটু ভাজি খাই। তো সেজন্য সিদ্ধ বসায় দিছি, লবণটা দিইনি, একটু হালকা হয়ে আসলে পরে লবণ দিয়ে দিব। কারণ এখন লবণ দিলে অনেক সময় আমার কাছে মনে হয় যে তিতা লাগে বা একটু লবণ বেশি হয়ে গেছে এরকম মনে হয়। আর একটু হলে তারপরে দিব। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রাখছি। আর তরকারি রান্না করার জন্য কাঁচামরিচ বেটে রাখছি, মানে বাটা বাইরে বের করে রাখছি, আদা রসুনগুলো আছে। আজকে অবশ্য ঘুম থেকে উঠে আর একটু ভাবছিলাম যে শুবো, কিন্তু শুতে পারিনি, কারণ ঘুমিয়ে আসছে। কালকে পাশের আসমা হচ্ছে বিরিয়ানি রেখে গেছে, কারণ আমি ওদের বাসায় কালকে দাওয়াত দিছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার এত খারাপ লাগতেছিল, আর ছেলের ছিল, অনলাইন ক্লাস করতেছিল। এদিকে আমার হাজব্যান্ডেরও কালকে অফলাইন ছিল, অফ ডে ছিল। তো ও ফোন দিচ্ছিল। আর ওরা একটু লেটে, মানে রান্নাবান্না শেষ হয়েছে, আমরা তো তাড়াতাড়ি খেয়ে ফেলি। তো সেজন্য আর যায়নি, পরে সে বিরিয়ানি দিয়ে গেছে আর ডিম দিয়ে গেছে। তো এটা বের করে রাখছি, আমি সকালবেলা এটা খেয়ে যাবো। ভাত রান্না করা আছে, আর যা আছে তো তা আছে, মানে এখন যা রান্না করবো সেটা হয়ে হয়ে যাবে। অবশ্য এখন রান্না করে রাখার মানেটা যেন রাতের বেলা এসে আমার মানে কষ্ট না করতে হয়, সেই জন্যই। তো ঠিক আছে, তাহলে রান্না বান্নাগুলো শেষ করি। এখানে অবশ্য আমি গরম পানি নিয়ে বসছি, রান্না বান্না শেষ করে পরে ভিডিওটা আবার দিব একটু। এই তো এখানে শাকটাও হয়ে গেছে, সব রান্নাই অবশ্য হয়ে গেছে। আজকের মতো অবশ্য রান্না বান্নার ঝামেলা শেষ। তো এখন শুধু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, তারপরে স্কুলের জন্য বের হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।